এক মেয়ের স্বামী ৫ জন, কিন্তু রহস্যটা এখানেই শেষ নয়। একই পরিবারের ৫ ভাইকে বিয়ে করে সে। বুদ্ধি, ধৈর্য আর মানসিক শক্তিতেই সবাইকে একসাথে সামলে রাখে। তার একটা সন্তান আছে, কিন্তু প্রশ্ন হলো বাবাকে। এই বিয়ের পেছনে কি শুধু সম্পর্ক, নাকি লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো উদ্দেশ্য? রহস্য জানতে লং ভিডিওটা দেখুন। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই একজনের সাথে। তার নাম যোগী। সে ৫ ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়। যোগী ধ্যানে বসে থাকে, কিন্তু পাশের ঘরে ছোট ভাই ও তার স্ত্রী ঘনিষ্ঠ মুহূর্তের শব্দ তার মনোযোগ বারবার ভেঙে দিচ্ছিল। এরপর গল্প আমাদের নিয়ে যায় ভূমির কাছে। ভূমি এবং তার ৫ স্বামীর ঘরে একটি ছোট ছেলে রয়েছে, তার নাম আইশু। পরদিন ভূমিকে আমরা দেখতে পাই একটি খোলা মাঠে শুয়ে রয়েছে। ঠিক তখনই সিনেমাটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। ভূমি কান্নায় ভেঙে পড়েছে। তার সামনে মাঠের মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার বাবার নিথর দেহ। এই ভয়ঙ্কর স্মৃতির পর সিনেমা আবার ফিরে আসে বর্তমান সময়ে। ইয়োগী ও তার ভাইয়েরা মিলে ঘর সাজাতে ব্যস্ত থাকে, কারণ আজ শহর থেকে তাদের ছোট ভাই আসছে। পণ্ডিতদের মতে আজকেই তার বিয়ে দিতে হবে বৌদির সঙ্গে। এ খবর শুনে ভূমিও বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। এদিকে শহর থেকে বাড়িতে পৌঁছেই ছোট ভাই, তার নাম চিনু, সে শহর থেকে পড়াশোনা করে। বাড়িতে ঢুকেই চিনু সবাইকে জিজ্ঞেস করে, তোমরা সবাই কেমন আছো, আর আমার বৌদি কেমন আছে? এ কথা শুনে নান্দু হেসে বলে, ভাই, এখন থেকে বৌদি বলা বাদ দে, আজ থেকে সে তোমার স্ত্রী হতে যাচ্ছে। এ কথা শুনে চিনু হতবাক হয়ে যায়। সে স্পষ্ট বলে, ভাইয়া, আমি এই বিয়ে করতে পারবো না। পেছন থেকে সব কথা শুনে ফেলে বড় ভাই ইয়োগী। সে কঠোর কণ্ঠে বলে, এটা আমাদের বংশগত নিয়ম। এ নিয়ম মেনেই আমরা ৪ ভাই এক মেয়েকে বিয়ে করেছি, এখন তুমিও করবে। চিনু দৃঢ়ভাবে উত্তর দেয়, আমি কোনোভাবেই এ বিয়ে করতে পারবো না। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় ভূমি। সে শান্তভাবে বলে, আপনার ভাই যদি আমাকে বিয়ে করতে না চায়, তাহলে তাকে জোর করবেন না। এরপর সবাই একসাথে খেতে বসে। হঠাৎ করেই কেউ একজন চিৎকার করে ওঠে, সর্বনাশ হয়ে গেছে। চিৎকার শুনে সবাই দৌড়ে যায় ঠাকুর ঘরের দিকে। সেখানে গিয়ে তারা দেখে ভগবানের মূর্তিতে ফাটল ধরেছে। এই অশুভ ঘটনা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা বিশ্বাস করে ঝিনু তার বৌদিকে বিয়ে না করাতেই এমন অমঙ্গল ঘটেছে। এ কথা শুনে ঝিনু রেগে যায়। সে স্পষ্ট বলে, আমি কালকেই এ বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু বৌদিকে বিয়ে করব না। এরপর ঝিনু কাউকে বারবার ফোন করতে থাকে, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন রিসিভ করে না। রাগ আর হতাশায় ঝিনু একা এক জায়গায় বসে পড়ে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় ভূমি। সে ঝিনুকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে আম খেতে দেয়। এই সুযোগে ঝিনু তার মনের কথা খুলে বলে। সে ভূমিকে জানায়, শহরে আমার ভালোবাসার একজন মেয়ে আছে, আমি তাকেই বিয়ে করতে চাই। একথা শুনে ভূমি হঠাৎ রেগে যায়। সে হাতের আম ছুঁড়ে ফেলে দেয় এবং শহরে সেই মেয়েটিকে দোষারোপ করতে থাকে। ঠিক তখনই তাদের ছেলে আইশো আম খেতে চাইলে ভূমি তার হাত থেকে আমটি সরিয়ে নেয়। সেই রাতেই হঠাৎ করে ঝিনুর তীব্র পেটে ব্যথা শুরু হয়। ব্যথায় সে কাতরাতে থাকে। পরিস্থিতি সামলাতে ভূমি বলে, শহর থেকে একজন ডাক্তার নিয়ে আসতে হবে, কিন্তু রাত হয় কোনো ডাক্তার পাওয়া যায় না। সারা রাত ধরে ভূমি ঝিনুর পাশে থেকে সেবা করে। ভোরের দিকে ধীরে ধীরে ঝিনু সুস্থ হয়ে ওঠে। পরদিন ভাইয়েরা ঝিনুকে বলে, গত রাতে কোনো ডাক্তার আসেনি, ঝিনুই সারা রাত তাকে আগলে রেখেছে। এমন স্ত্রী পাওয়া ভাগ্যে জোটে না। এরপর ভূমি এসে দেখে ঝিনু ঘুমিয়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে বালি। ভূমি আর বালি দুজনে দুজনকে চুমু দেয়। এরপর ঝিনুর পাশে বসে এরপর ভূমি চিনুকে সঙ্গে নিয়ে একটি বাগানে নিয়ে যায়। এই বাগানটিতে চিনুর ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। পুরনো স্মৃতিতে ডুবে দুজনেই ধীরে ধীরে একে অপরের কাছে চলে আসে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দূর থেকে দেখা যায় একজন লোকের ধাওয়া করে অনেকগুলো লোক ছুটে এসেছে। বিপদ বুঝে ভূমি আর চিনু দ্রুত একটি গাছের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত দুষ্কৃতিকারীরা তাদেরকে দেখে ফেলে। যেহেতু তারা একজন মানুষকে মারতে দেখেছে, তাই দুষ্কৃতিকারীরা ঝিনু ও ভূমিকে তাড়া করে এবং নির্মমভাবে মারধর করতে শুরু করে। এই সময় ভূমি ঝিনুর গায়ে একটি আঘাতও পড়তে দেয় না। সে নিজেই ঝিনুর উপর ঢাল হয়ে দাঁড়ায় এবং সমস্ত মার নিজেই সহ্য করে। ঠিক তখনই দূর থেকে ছুটে আসে ঝিনুর ভাইয়েরা আর দুষ্কৃতিকারীদের তাড়িয়ে দেয় এবং ঝিনু ও ভূমিকে উদ্ধার করে। এরপর ঝিনু আর তার ভাইয়েরা মিলে আহত ভূমিকে বাড়ি নিয়ে আসে।
এই ঘটনার পর ধীরে ধীরে ঝিনু ও ভূমির মধ্যে ভালোবাসা তৈরি হয়। অবশেষে সামাজিক নিয়ম মেনেই তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ভূমি তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে নীরবে প্রার্থনা করে। ঠিক তখনই সিনেমা আবার ফ্ল্যাশব্যাকে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভূমি একা বসে কান্না করছে। এ সময় ইয়োগির বাবা তার পাশে এসে বসে এবং বলে, তোর বাবা আর বেঁচে নেই, তোর বাবাকে মেরেছে তোর আপন চাচারাই, জমি আর সম্পত্তির লোভে। তিনি আরো বলেন, আমার ঘরেও 5 ছেলে আছে, এখন তারা মিলেমিশে থাকলেও ভবিষ্যতে আলাদা সংসার, আলাদা স্ত্রী আসলে তাদের